শোনেন শোনেন মা বোনেরা, শোনেন যত লোক সকল, আমরা হইলাম এই গ্রামের তিন বান্দরের দল। আমরা হইলাম এই গ্রামের তিন বান্দরের দল। তিন বান্দরের দল রে, তিন বান্দরের দল, তিন বান্দরের দল রে, তিন বান্দরের দল। গ্রামের মধ্যে এটা কি শুরু হয়ে গেল গো? ওই থাম থাম থাম, কান্না করে কে রে? কি জানি, আমার তো মনে হইতেছে কে জানি কান্না করতেছে। এখন আমি কি করি? আমার তো মহা মুশকিল হয়ে গেল। ওই দেখ দেখ, সিনিয়া খালা কান্না করতেছে, কি হয়েছে? তারা কাছে এখন জিজ্ঞেস করা যাবে। আমি এখন এই গ্রামে কেমনে বসবাস করব? খালা দাঁড়াও, আরে তোরা আমার দাঁড় করাইলি কি লিগে? আরে দাঁড়াও কইতাছি। খালা তোমার কি হয়েছে? কান্না করতেছো কে? কারণ না কি করব গো? গ্রামের মধ্যে যে অশান্তি শুরু হইছে, এই গ্রামের মধ্যে কেউ গরু ছাগল হাঁস মুরগি এমনকি খরগোশে পালা শান্তি পাইতেছে না। ওই যে সন্ত্রাসী আছে না কিছু, সন্ত্রাসীরা আইসা যার কাছ থেকে যেমনি জোর করে নিয়ে গেতেছে। আমি তো নতুন নতুন কয়টা খরগোশের বাচ্চা কিনা পালতেছি ব্যবসা করার লিগে। এগুলা যদি আমার কাছ থেকে জোর করে নিয়ে যায় তাহলে তো আমার ব্যবসা লাখ উঠে যাবো গো। তখন আমি কি করবো কোজেন? এই দুঃখেই তো আমার কান্না আইতাছে, কতগুলো দিয়ে আমার জরিমানা যাইবো। কান্না করো না। কও কি আমাকে এই গ্রামে সন্ত্রাস ঢুকছে? তুমি কি ওই সন্ত্রাসে দেখছো? ওই সন্ত্রাস দেখতে কেমন? আরে এই সন্ত্রাসের কথা আর কইস না, দেখতে তো খুব ভয়ঙ্কর। মোষগুলো আছে না, জল্লাদের মতো মোষ রাখছে। এই উঁচা লম্বা, এই বড় পেট। আমার তো এটা দেখলেই ভয় করে। কথা কই কেমনে, মনে কথা দিয়েই মানুষকে মাইরা ফেলাইবো। এই অবস্থা। হাতে কি কোনো অস্ত্র টস্ত্র বন্দুক টন্দুক কোনো? আছে, আমি কিছু কই না, কর সাহস করে তুই তো গুলি করে মাইরা ফেলাই। এই বিপদে আর হ্যাঁ, বড় বড় মশলা, তারপর বড় বড় চোখ। তো এবার কইতেছে কি বড় বড় মশলা বড় বড় চোখ, হাতে আবার গুলি আছে। কথা কইতে গেলে গুলি করে মাইরা ফেলাইবো। খালা তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। শোনো, আমরা তিন বান্দর থাকতে এই এলাকায় কোন সন্ত্রাসীরা সন্ত্রাসগিরি করবো এটা হইতে পারে না। আমরা তিন বান্দর আছি, দেখো ওই সন্ত্রাস করে আমরা দেখে নিব। তুমি কইতাছো আমি যেন চিন্তা না করি? হ্যাঁ, তোমার ঘরে আমার ভালো করে চেনা আছে। তোমরা তিন বান্দরের দল, যা সর্বনাশ করছো আমার। হ্যাঁ, তোমরাও হাসপাতালে চুরি করে নিয়ে গেছো। তুমি কত না কিছু একটা ডাকতে পাইরা গাছের একটা বল বলতে থাকে না, আবার আমার চিন্তা করতে না করো। ওই ফরি, এখন কি করবি? এই কি করবো মানে? সেম দেই হোক এই গ্রামটা সন্ত্রাস মুক্ত করতে হইব। কারণ এই যে সন্ত্রাসরা আসছে, হাঁস মুরগি এগুলো তো নিয়ে গেছে গা। আবার ফল ফলন যদি নিয়ে যায় পরে আমরা কি খাবো? আমগো চুরি করে খাইতে হবো না? হ্যাঁ পরি, তুই ঠিকই কইছস, আমাকেও কিছু না কিছু একটা করতে হবো। করবো তো অবশ্যই। এইবার আমাদের মিশন হইলো সন্ত্রাস দমন। চল, আমরা হইলাম এই গ্রামের তিন বান্দরের দল। আমরা হইলাম এই গ্রামের তিন বান্দরের দল। আমরা হইলাম এই গ্রামের তিন বান্দরের দল। এই মেনকে দাঁড়া। ওই আমার নাম মাইন কেনা, আমার নাম গিট্টু, আমার গিট্টু কবি। ওই তো হইলো একটা, গিট্টু আর মেনকে ডাকলেই হয় একটা করে। ওই খাড়া করেছে কে লেগে রে? ও আমার লেগে এখনো তোর অনেক টান আছে তাই না? আছেই তো, টান তো আছেই, কিন্তু আমার না একটা উপকার করে দিতে হবো। আরে তোর লেগে আমার জান দিতে রাজি। জান লাগবো না, আপাতত একটা খরগোশের বাচ্চার ব্যবস্থা করে দিলেই হবো। খরগোশ? খরগোশটা কি হইব? এত কিছু যাই না, কি হবো, একটা খরগোশের ব্যবস্থা করলেই হইব। ঠিক আছে, তুমি যেহেতু কইছো তাহলে তোমার লেগে একটা খরগোশ ম্যানেজ করে দিমনি। ওই যে উত্তর বড় বাগান আছে না, ওইখানে আইসো, ওইখানে আমি খরগোশ নিয়ে আসবো। এর লাগে তো তোমার এত ভালোবাসি। ওই চল আইসো কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমারে ভালোবাসে, তাইলে তো খরগোশ দিলে আমার বিয়া কেরা আটকায়,
আব্বা এবার খরগোশ দিলে আমার বিয়ে করবো এবার খরগোশ দিলে আমার বিয়ে করবো বিয়ে আমার দরকার নেই বিয়ে করবো। আচ্ছা পরি ওই বলটা কি সত্যি আইবো? আরে আইবো আমার টান হইলে ঠিকই আইবো দেখিস। আচ্ছা পরি তুই কি সত্যি ওই বলটারে বিয়া করবি নাকি? পাগল হইছস? ওরা তো ওগুলা কইয়া আমি খরগোশ টানাইতাছি। পরি বউ আমার, এই যে তোমার জন্য খরগোশ আনছি। আইছে বউ আমার তোমার জন্য খরগোশ নিয়ে আইছে। এই তোর কি আমি বিয়ে করছি নাকি? দে আমাকে খরগোশ দে। আচ্ছা পাখি নে খরগোশ নে। খরগোশ দিয়ে করবা কি? খরগোশ দিয়ে করবা কি সেটা কি তোমাকে বলতে হবে? এই চল পাখি। আরে বিয়ের না তারিখ জানাই তো চলে গেল, এখন আমি কি করি? আব্বা আচ্ছা পরি আমরা তো ওই সন্ত্রাস গড়ে চিনি না, আমরা কেমনি কি করবো? আরে শোন, এই যে টোপ দেখতেছিস না, এই টোপ তো নিয়ে আইছি ওদের ধরার জন্য, বুঝতে পারছস? এইবার টোপ দিয়া আমরা পায়রা ধরমু। আচ্ছা পরি ওই লোকটারে দেখ, দেখে তো মনে হইতেছে আমার গ্রামে আগে কখনো দেখি নাই। ওরে বাবা রে, কত বড় মোষ, তারপর আবার বন্দুক হাতে। আপু এটাই মনে হয় সন্তান। তাই তো মনে হইতেছে, ওই দেখ এদিকে আসতেছে। খরগোশ। কি খরগোশ? হ্যাঁ সুন্দর তো। এটা কার? তোমার? হ্যাঁ আমার। এরকম তো আরো অনেক খরগোশ আছে হ্যাঁ? আমার। আরো আছে? এই এই মেয়ে, তোমার কাছে আরো অনেক খরগোশ আছে? আমারও কাছে অনেক 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 খরগোশ আছে। আচ্ছা শুনো, তুমি আমার খরগোশের বাচ্চা দিতে পারবা? হ্যাঁ দিতে পারবো। আপনার কত লাগবে? 1000, 2000, 3000 সব দিতে পারবো। আপনার যদি আরো লোক থেকে তারা যদি কিন্তু তাদের শহর নিয়ে আসেন, সমস্যা নাই। আমার অনেক অনেক লাগবে, অনেক। 2-4-5 হাজার তুমি পারবা দিতে? আচ্ছা ঠিক আছে, তাহলে বিকাল বেলা আপনার লোকজন নিয়ে আপনি ওই যে ওই কলা বাগানের ওইখানে আইসেন, আমি আপনারে খরগোশ দিয়ে দিমুনি। ঠিক আছে, তাহলে আমি যাই, বিকালে নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা। ভুল করে না কিন্তু। না একদমই না। আচ্ছা আমরা সবাই আসবো। আচ্ছা। আপু আমার ওই লোকটা মোটে ভালো লাগতেছে না। আরে মতে যত কেন ভালো লাগতেছে, আমরা তো বুঝতে পারছি এই লোকটা মনে হয় ওই ডাকাত দলের সদস্য। পরি আমরা সময় নষ্ট না করে চল ওনার পিছু করি। হ্যাঁ চল। এই খরগোশের চালানটা যদি এবার থাইল্যান্ড পাঠাইতে পারি, টাকার টাকা টাকার টাকা। আপনার কাছ থেকে না কেন? বেকুবটা কোথায়? দেখো তো এত লেট হয়ে যাচ্ছে, কারণটা কি? এখনো আসতেছে না বস। এই দেরি করলা কেন? চিটাগান পড়ে জাহাজে ভিড়ছে, মালটি ডেলিভারি দিতে হবে। ডেলিভারি দিলি টাকা টাকা আইর টাকা। বস আমিও তো ওই টাকার দান্দাই ঘুরি, বুঝেন না? আমি একটা বড় চালান আনলাম, চলেন এখন একাত্র আমরা লঞ্চে পাঠিয়ে দিই মাল। তাহলে বস টাকা লাগবো কিছু। টাকা এই যে সম্পূর্ণ জল টাকা, টাকা বেশি বেশি দিয়া মালটি খালি ক্লোজ করে নিয়ে আসবা, আমি জাহাজে পাঠিয়ে দেবো। ঠিক আছে বস, দেন টাকা। আর ওই 20,000 খরগোশের বাচ্চা 2 গুডাউনেও আছে। হ্যাঁ এইখানে কতগুলো আছে একটু গুনে দেখি। এখানে 1000-10 হবে। আচ্ছা চলেন দেখি। চল। পরি দেখছোস জাল টাকা। পাখি
দেখছোস ওরা কত বড় অপরাধী, একে তো আমাদের দেশে অন্য দেশে পাচার করতেছে, তার মধ্যে নকল টাকা দিতেছে। ওদের আজকে সেই একটা বড় শাস্তি দেওয়া দরকার। আপু আমরা তো ছোট মানুষ, সবার সাথে তো পারবো না। ইস, এতদিন এই পিচ্চা বান্দর কি কইছে রে? অল্লগে থাইকা তো এখন মনে হইতেছে আমি মান সম্মান রেগে বাবা। এই হাতি ঘোড়া গেল তো মশা বলে কত চল, ওরা তো শুধুমাত্র সার পোকারে, ওগরে তো এক তরিতে এসে দিয়ে দিমা। ওই পাখি ওরা একটু বোঝা না। আরে ওরা বোঝা লাগবে না, এখন আমাদের ওইদিকে যাইতে হবে। আস্তে চল। পাঁচ 5,700 ঠিক আছে, এখানে আরো 4,000-এর মতো হবে, তার মানে মোটমাট 10,000-এর মতো হয়ে যাবে বস, কোনো চিন্তা নাই। এখানে 50,000। হ্যাঁ এইটাই। হ্যাঁ হ্যাঁ দরজা খুলে গেল। এই দরজা কে? এই দরজা খোলো, দরজা খোলো। তোমাকে অনেক টাকা দিব, আমাকে ডান্ডা ভিক্ষা দাও। তগটা কামকে লাগবো না, বুঝতে পারছস? ওই পাখি আগুন নিয়ে তো ওগরে আগুন দিয়ে পুরাই দিবি। এই শুনো, তোমাকে আমি অনেক টাকা দিব, তোমরা আমাকে আগুন ধরে পুড়ে দিও না। এই শুনো, খোলো আমার কথাটা শুনো। না, তো করে কোনো কথা শুনবে না, তো করে আজকে আগুন দিয়ে পুরামু। তোমাকে না 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 না, আগুন দিও না, আগুন দিও না, আমাকে বাঁচাও, বাঁচতে দাও। এই যে টাকা দিব, টাকা নাও, টাকা নাও। এই নকল টাকা দিতে চাস? হ্যাঁ আমরা জানি না তোর হাতে যেগুলো আছে সব জাল টাকা। দাঁড়া তোর পোলা পান দিয়ে তারপর আগুন দিয়ে পুরাই দিমু। এই কেরা করে আগুন কি আসে এদিকে? কোনটা বলবি? কি করি ওরা আগুন মাইরে আগুন করি। তোমাকে হাতে তো পায়ে ধরে আগুন দিও না, আগুন দিও না, আগুন দিও না, না। আমাকে বাঁচাও, 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 তোমরা ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমরা বাকি জীবনে আর খরগোশের ব্যবসা করুন না। Hey!